প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো এই কামনা করে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আজকের বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ফর ইন্ডিভিজুয়াল। তুমি লাস্ট ক্লাসেও এটা শুনেছো। আমি ক্লাস নিয়েছি, লাস্ট ক্লাসেও এই ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক সলভ সহ দিয়েছিলাম, কিন্তু আজকে সলভ দিইনি, শুধু একটা অঙ্ক দিয়েছি। আই থিঙ্ক এই একটা অঙ্ক করলে, আমি যে শীটটা দিয়েছি এই শীটে যদি তুমি অঙ্কগুলো করো, তাহলে আমার মনে হচ্ছে এই অঙ্ক থেকেই তুমি 40 অ্যান্সার করতে পারো। এই শীট থেকে 40 তোমার যে পরীক্ষা আসবে সেখানে 40 মার্কে অ্যান্সার পাবা। সেখানে তুমি আমি এমন ভাবে শীটটা সাজিয়েছি, চেষ্টা করেছি যে তোমাদের মঙ্গলার্থে সেটা তোমাদের ভালো লাগবে এবং সহজ অঙ্কগুলো সলভ করতে পারবে। আমি এর আগে সলভ দেখিয়েছি কিভাবে টোটাল ইনকাম অ্যাসাইটিং করা যায়, কিভাবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা কিভাবে করতে হয়, কিভাবে তোমাদেরকে আমি দেখিয়েছি ট্যাক্স লায়াবিলিটি করতে হয়, একটা অঙ্ক দিয়েও দেখিয়েছি। আজকে আমি একটা অঙ্ক তোমার সামনে আমি দাঁড় করিয়েছি, কম্প্রেহেনসিভ প্রবলেম 1। মিস্টার মুসআব মোহাম্মদ is a executive of a private telecommunication firm. Following income are concerned with the income year 2019 and 2020. তোমরা এর আগে যতগুলো অঙ্ক করেছো সব অঙ্কেই দেখেছো 2080 and 2090, বাট এখানে আমি দিয়েছি 2090 2020। তোমরা এখন জেনে থাকবে যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার অলরেডি জুনে পাস হয়ে যাচ্ছে। সেখানে আমাদের একটু স্লট চেঞ্জ হয়েছে। আগে ছিল মিনিমাম ট্যাক্সের মিনিমাম রেঞ্জ হচ্ছে 2,50,000, এখন কিন্তু সেটা বেড়ে 3 লাখ হয়েছে সবার জন্যই এটা। এবং সবারই মানে আগে যেটা ছিল সবারই 2,50,000, সেখান থেকে 3 লাখ হয়েছে। মানে আগে ফ্রিডম ফাইটার, মহিলা, এগুলো সবারই এখন 50,000 টাকা করে ট্যাক্স রিবেটটা, মানে ট্যাক্সের লিমিটটা বেড়েছে। এর জন্য আমি 2019 2000 দিয়েছি। আচ্ছা, আমরা এর আগেও বলতে চাচ্ছি ইনকাম ফ্রম স্যালারি। দয়া করে তোমরা দেখো ইনকাম ফ্রম স্যালারি। আমি আগেই লাস্ট অঙ্কে কিন্তু তুমি কিভাবে করবা, একটা শখ আঁকতে হবে, সেখানে 4টা ঘর করতে পারো, 3টা টাকার ঘর, একটা দেখেছো তুমি। এখন এখানে আমি যে বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের ইনকাম ফ্রম স্যালারি একটা খাত আছে, সেখানে আমি লিখেও দিয়েছি 20 সেকশন গুলো আমি উল্লেখ করে দিয়েছি। সেই সেকশনের মধ্যে আমার যে বিষয়টা সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আমি আজকে শুধু বুঝাবো হি রিসিভ বেসিক স্যালারি 40,000 পার মান্থ। আমরা জানি 12 ইয়ারে হয় কি হয়ে যাচ্ছে, 12 মান্থে 1 ইয়ার। সো এই বেসিক স্যালারিকে 12 দিয়ে কি করতে হবে, মাল্টিপল করতে হবে। আমি দেখাও দিতে পারি যদি প্রয়োজন মনে হয়। এটা মনে হয় খুব ইজি, আমার মনে হয় ইউ ক্যান সলভ দিস, যে বেসিক স্যালারি 40,000 into 12. Okay, he also entitled to get a house allowance 50% basic salary. হাউস রেন্ট পাচ্ছে কত, 50% অফ বেসিক স্যালারি। তুমি এই অঙ্কটাও দেখেছো, তুমি মনে হয় আমি লাস্ট ক্লাসে হাউস রেন্টার বিষয় নিয়েও অঙ্ক আলোচনা করেছি। সো আমার যে বিষয়টা তুমি দেখেছো সেই কথাটা এখন আমি আবারও বলছি, যে তোমাদের যেহেতু হাউস রেন্টের কথা বলতে চাচ্ছ, আমরা হাউস রেন্টে বেসিক স্যালারি 50% এখানে পাবে, কিন্তু এক্সামটেড কথাটা আছে, সেটা হচ্ছে মূল বেতনের 50% অথবা অ্যানুয়ালি 3 লাখ টাকা, যে টাকাটা কম সেটা এক্সামটেড। এটা কি বুঝাচ্ছ তোমরা? একজন আমাকে অ্যান্সার দিতে হবে, একজন আমাকে বলতে হবে স্যার আমরা এটা বুঝেছি বা বুঝিনি, কারণ আমি নাহলে বুঝতে পারবো যে আসলে এটা বুঝছি স্যার আমরা। গুড। তো জি স্যার। এই যে হাউস রেন্টটা হচ্ছে 50% অফ বেসিক স্যালারি, যেটা তোমরা আমি এখন তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। এই যে 50% অফ বেসিক স্যালারি, এই 50% বেসিক স্যালারিতে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে 50% হচ্ছে কত, 40,000 টাকা 50%। 40,000 টাকা 50% তাকে 12 দিয়ে গুণ করতে পারো, অথবা যে টাকাটা তুমি আউট
কলামে বসিয়েছো তার 50% করতে পারো। এখন 50% করলেই তো হবে না, এখানে এক্সামটেড আছে কত, বেসিক স্যালারি 50 হচ্ছে এক্সামটেড, আবার অ্যানুয়ালি 3 লাখ টাকা, যে টাকাটা কম সেটা, তাহলে এখানে কোন টাকাটা আসবে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি কোন টাকাটা আসবে। তুমি একটু খেয়াল করো যে এইখানে যদি আমি নেই একটা ঘর নেই, তাহলে দেখো 40,000 মাল্টিপল বাই মাল্টিপল বাই 12 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে মাল্টিপল, দেখো কত হচ্ছে, এই 12 হলো, তাহলে যা হয় এর আবার একে যদি তুমি ভাগ করে দাও, মানে 12 যদি হয় মাল্টিপল দিয়ে, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে এর 50% হচ্ছে এক্সামটেড অথবা 3 লাখ, যেটা কম সেটা। সো আমার মনে হয় যে তোমার এটা বুঝার ক্লিয়ার হয়েছে, আর এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। সো তুমি এখন যেটা আলোচনা করব, সেটা আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা একটু বুঝে নাও, যে ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে মহার্ঘ ভাতা। আমি এর আগেও বলেছি যে এর কোনো এক্সাম্পশন নাই, মানে হচ্ছে 10,000 ইন্টু 10,000 ইন্টু 10,000 ইন্টু 12 পার মান্থ, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এটা কোনো এক্সাম্পটেড নেই। কনভেন্স অ্যালাউন্স 2,500 পার মান্থ, 2,500 পার মান্থ যদি কনভেন্স অ্যালাউন্স হয়, একেও আমরা 12 দিয়ে কি করে দিব, আমরা মানে কি বলা হয় মাল্টিপল করে দিব। তাহলে এদিকে মাল্টিপল করলে যা হবে তাই, 24 আর 6, 12 24 আর 6 কত হয়, 30,000 টাকা। তো এই আমাদের ভ্রমণ ভাতা না, কনভেন্স অ্যালাউন্সটা আমাদের কিন্তু চলে আসছে। এরপরে যাও তুমি, এরপরে যাও হচ্ছে মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 60,000। মেডিকেল অ্যালাউন্সের একটু কথা আমাকে বলতেই হয়, যেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স যদি 60,000 হয়, মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম 120 এক্সামটেড, ম্যাক্সিমাম 120,000 মানে 1,20,000 টাকা, এবং বেসিক স্যালারির 10%, যেটা কম সেটা হচ্ছে এক্সামটেড। একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে। আবারও বলছি যে এক্সাম্পল হচ্ছে বেসিক স্যালারি 10% এবং 1,20,000 বা 1,20,000 টাকা which is lower is exempted। এটা হচ্ছে আমার কি হচ্ছে আমার কি বলা হয় মেডিকেল অ্যালাউন্স। ওভারটাইম অ্যালাউন্স, ওভারটাইম তো ইউ নো বেটার দ্যান মি, যা আমার চেয়ে ভালো বুঝো। ওভারটাইম হচ্ছে এক্সেস ওয়ার্ক ওভার স্ট্যান্ডার্ড ওয়ার্ক। স্ট্যান্ডার্ড ওয়ার্কের চেয়ে যদি অ্যাক্সেস অফ করা হয়, তখন তাকে ওভারটাইম অ্যালাউন্স দেওয়া হয়। এটা কোনো এক্সামটেড নেই, সম্পূর্ণ আসবে ট্যাক্সেবল ইনকাম। এরপরে হচ্ছে হি রিসিভড 2 ফেস্টিভ্যাল বোনাস। হি রিসিভড 2 ফেস্টিভ্যাল বোনাস, দুটো বোনাস সে পাবে। একটু খেয়াল করো, দুটো বোনাস যদি সে পায়, হি রিসিভড 2 ফেস্টিভ্যাল বোনাস ইচ ইকুয়াল টু মান্থ বেসিক স্যালারি। সে বছরে দুটো বোনাস পাবে, যেটা হচ্ছে বেসিক স্যালারি ইকুয়াল টু বেসিক। তাহলে আমি ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস যাই বলো না কেন, 40,000 ইন্টু 2 80,000 টাকা। এখানে কোনো এক্সামটেড কোনো টাকা নেই, এখানে কোনো এক্সামটেডের সুযোগ নেই। there is no opportunity to exempted in festival bonus, festival allowance, please remember it. Now next, he contribute 10% of basic salary to recognize provident fund, RPF। আমি লাস্ট ক্লাসে বলেছি
recognized provident fund create হচ্ছে by owner and employee in a same amount or different amount হতে পারে যদি as per condition এরকম হয় যে সেম অ্যামাউন্ট দিবে না, ওনার দিবে 10%, এমপ্লয়ি 5%, হতে পারে। contributed provident fund that means হচ্ছে contributed in the both person owner and employee, but always যে এখানে সেম অ্যামাউন্ট হবে, সেম পার্সেন্ট হবে, এটা কিন্তু কোনো আইনে নেই। আইনে লেখা আছে contributed provident fund created by owner and employee। এখানেও ঠিক তাই, the contributed provident fund 10% basically to recognize provident fund and his employer so also contributed the same amount, মানে 10% দিচ্ছে বেসিক স্যালারি, তাহলে তুমি এটাকেও তোমাকে আনতে হবে যে employer contribute to the recognized provident fund 10% বেসিক স্যালারি, মানে 40,000 টাকার 10% 4,000 টাকা, একে যদি 12 দিয়ে দাও 4 12 কত হয় 4 মাল্টিপল 4,000 মাল্টিপল বাই 12 48,000 টাকা। এইভাবে এটা সলভ করতে হবে। আমি কি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি জানি না। এরপরেও আরো আছে, এখানে আমি যেটা তোমাদের সামনে এখন তুলে ধরতে চাচ্ছি আরেকটা বিষয়, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটা কিন্তু আমি গত ক্লাসে বুঝাইতে পারিনি, আর এগুলো আগেগুলো আমি সব আলোচনা করেছি। আমি এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি সব তুমি এখানে পেয়েছো। এখন যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে নিউ। হি রিসিভড ইন্টারেস্ট at 30%, he received interest at 30% টাকা 17,200 on accumulated balance of RPF. RPF is known of recognized provident fund. Recognized provident fund, RPF. So এই যে আমরা কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রেখেছি, এই টাকা থেকে আমাদের ইন্টারেস্ট পেয়েছি কত 30%, যা হয়েছে কত 17,200 on the accumulated balance। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটু বোঝার বিষয় আছে, আমি তোমাকে একটু না বললে তোমরা এটা বুঝবে না। একটু কথা এখানে এক্সাম্পটেড আছে, মনে রাখতে হবে 14.5%, exempted 14.5%, 14.5% or মূল বেতনের 1/3। প্লিজ স্টুডেন্ট, আমি একটু আবার বলছি, এই কথাটা একটু বুঝে নিতে হবে। এই যে আমরা 17,000 টাকা, 17,000 মানে 17,200 টাকা পেয়েছি। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, আমি যে এই যে টাকাটা পেয়েছি, এই টাকাটাকে কি করতে হবে, একটু মন দিয়ে শুনো, 30% দিয়ে ভাগ করতে হবে। কত পার্সেন্ট দিয়ে? 30, মাল্টিপল কত 14.5%। আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু বুঝতে পারলে আমার মনে হয় একটু সুবিধা হবে। একটু দেখাই দিচ্ছি এখানে, বাপরে, যে আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 17,200 divided by 30%। 30%, একে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এবং এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভাগ করে দিচ্ছি, অ্যান্সার চলে আসবে। একে তুমি যদি কি করতে হয়, মাল্টিপল বাই 14.5 এইটা দিয়ে ভাগ করলেই তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে তোমার অ্যান্সারটা কি চলে এসেছে। যে এটা চলে আসবে সেটাই আমাকে দিতে হবে,
সেটাই সেটাই দিতে হবে, যে যা আসবে সেটাই আমাকে এখানে লিখতে হবে। কত টাকা আসবে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, তাহলে তোমরা একটু হয়তো অঙ্কটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কত টাকা আসবে? 17,200 ভাগ হচ্ছে 13% ইন্টু 14.5, তাহলে 19,000 19,185 এটা হচ্ছে আমার ইন্টারেস্টটা আসবে এটা। কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের ফিনান্সিয়াল অ্যাক্টে মেনশন করেছে যে আমরা এখানে মূল বেতনের 1/3 মূল বেতনের 1/3 যেটি কম সেটি এক্সাম্পট হবে। মূল বেতনের কত একটু আবার শুনে নাও বাবা। মূল বেতনের 1/3 এই টাকা, এবং মূল বেতনের 1/3 যেটা আসবে সেটা এক্সাম্পট হবে। সেটা কি আমি পেয়েছি কত, আমি একটু মন দিয়ে শুনলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি পেয়েছি হচ্ছে 17,200, কিন্তু আমরা বেসিক্যালি আমরা এক্সামে পেয়েছি 19,185। আধার এটা হলো ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে 1/3 অফ বেসিক স্যালারি। 1/3 অফ বেসিক স্যালারি মানে আরো অনেক টাকা। তাহলে আমার মনে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এখান থেকে কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। কারণ হচ্ছে আমাদের আমাদের এক্সাম হচ্ছে 14.5% and also 1/3 of basic salary। দুটোই হচ্ছে আমাদের যে রিসিপ্ট হয়েছে, আমরা যেটা পেয়েছি তার চেয়ে বেশি। সো এখানে ট্যাক্সেবল ইনকাম থাকছে না। শিক্ষার্থীরা, আমরা ইনকাম ফ্রম স্যালারির কোনো বিষয়ে কি বুঝতে পারিনি এমন কিছু আছে? প্লিজ আমাকে বলো, আমি শেয়ার করি। হ্যালো, আমাকে বলতে হবে, আমাকে বললেই আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। একজন সামহাও আমাকে একজন বলো স্যার সবার পক্ষ থেকে, যে স্যার আমরা এটা এই এতটুকু কি ইনকাম ফ্রম স্যালারিতে কি আমরা বুঝেছি কিনা, প্লিজ আমাকে একজন বলতে হবে। হ্যালো, আমাকে বলো প্লিজ একজন।